সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 8ই মার্চ 1971, দিকে দিকে কেবল বঙ্গবন্ধুর 7ই মার্চের আলোচনা। লোকমুখে এবং রেডিওতে শোনা বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে উচ্চারিত বক্তৃতা লোকজনকে কিরকম সম্মোহিত এবং উদ্বুদ্ধ করেছে সে কথাই বলছেন সবাই। 7ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ থেকে পাওয়া 10 দফা নির্দেশনা আর 4 শর্তের ভিত্তিতে 8ই মার্চ থেকে শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলনের দ্বিতীয় পর্যায়। দেশ তখন চলছে বঙ্গবন্ধুর নির্দেশে। আগের দিনে সেই তেজস্বী ভাষণ পাকিস্তানি শাসকরা প্রচারে বাধা দিয়েছিল, কিন্তু আন্দোলনের মুখে 8ই মার্চ সকাল 8:30টায় ঢাকা বেতার থেকে বঙ্গবন্ধুর ভাষণটি সম্প্রচার করা হয়। মুহূর্তে সারা দেশে অন্যান্য বেতার কেন্দ্র থেকেও তা প্রতিধ্বনিত হতে থাকে। বাংলার আকাশ বাতাস প্রকম্পিত হয় মুক্তির স্লোগানে। সেদিনই এক যৌথ বিবৃতিতে ছাত্রনেতারা বঙ্গবন্ধুর ঘোষিত কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানান। ছাত্র সমাজ সেদিন ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার শপথ নেয়। রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ এক বিবৃতিতে 7ই মার্চের নির্দেশনা বিস্তারিত ব্যাখ্যা দেন। ব্যাংক খোলা থাকবে সকাল 9টা থেকে 3টা পর্যন্ত, 1000 টাকা পর্যন্ত লেনদেন ও বেতন ভাতা প্রদান সচল থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস এবং পাওয়ার পাম্পে ডিজেল সরবরাহ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ জনজীবন সচল রেখেও রাষ্ট্রযন্ত্রকে অকেজো করে দেওয়ার এক নিখুঁত পরিকল্পনা ছিল এটি। পাকিস্তানি প্রশাসন দাবি করে আন্দোলনে 172 জন নিহত হয়েছে, কিন্তু তাজউদ্দিন আহমদ এই পরিসংখ্যান প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানান। তিনি স্পষ্ট বলেন, সেনাবাহিনী নিরস্ত্র বেসামরিক মানুষের উপর গুলি চালিয়েছে এবং পুলিশ ইপিআর-এর নাম ব্যবহার করে বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। সমুদ্র পেরিয়ে প্রতিবাদের আগুন পৌঁছে যায় লন্ডনে। পাকিস্তান হাই কমিশনের সামনে বিক্ষোভ করেন 10,000 প্রবাসী বাঙালি। এদিকে দেশে বদলাতে থাকে দৃশ্যপট। পূর্ব পাকিস্তান ছাত্রলীগ তাদের নামের আগে থেকে পূর্ব পাকিস্তান শব্দটি বর্জনের সিদ্ধান্ত নেয়। সিনেমা হল মালিকরা পাকিস্তানি পতাকা এবং জাতীয় সঙ্গীত প্রদর্শন বন্ধ করে দেন। দেশ তখন মানসিকভাবে স্বাধীন। পরিস্থিতি কতটা বিস্ফোরণমুখ ছিল তা বোঝা যায় যখন দেখা যায় যুক্তরাজ্য ও পশ্চিম জার্মানির 178 জন নাগরিক ওই দিনই ঢাকা ছেড়ে চলে যান। ইসলামাবাদে জুলফিকার আলী ভুট্টো সাংবাদিকদের প্রশ্নের মুখে নীরব থাকেন, কিন্তু বাংলার মাটি তখন বঙ্গবন্ধুর তর্জনীর নির্দেশে এক নতুন ভোরের অপেক্ষায় প্রহর গুনছে।